নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আমি বিশাখা রয়েছি। শুরু করছি আর বাংলা চার্জশিট। আজ আমাদের নজর থাকছে হাথরাসের দিকে। কেন? অবশ্যই আপনারা সবাই জানেন যেভাবে আমরা দেখেছি হাথরাসে প্রাণঘাতী দুর্ঘটনা, এবং সেই প্রাণঘাতী দুর্ঘটনা বলছি বটে, কিন্তু সেই দুর্ঘটনা অক্লেশে এড়ানো যেত। কারণ যে ঘটনা ঘটেছে, একটা ধর্মীয় অনুষ্ঠান যেখানে পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছিল ৮০,০০০ মানুষের জমায়েতে, সেখানে শেষ পর্যন্ত ২.৫ লক্ষ মানুষ চলে আসেন। এবং যে স্বঘোষিত ধর্মগুরু, তার গাড়ি, সেই গাড়ির ধুলো নেওয়ার জন্য, চাকার ধুলো নেওয়ার জন্য যখন তার ভক্তকুল যখন তার পেছনে ধাওয়া করছেন যে এক ফোঁটা ধুলো যদি তারা পান, তিনি দাঁড়াননি। সেই স্বঘোষিত ধর্মগুরু সাকার বাবা, তিনি তাদের জন্য একবার দাঁড় করাননি তাদের গাড়িটা, এবং তিনি চলে যান। তারপর যা হয়, একের পর এক মানুষ পদপিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। ১২১ জনের মৃত্যু। এবং শেষ পর্যন্ত ৮ জায়গায় তার খোঁজে তল্লাশি চালাচ্ছে যখন উত্তরপ্রদেশ পুলিশ, তখন শেষ পর্যন্ত প্রকাশ্যে এলেন এই স্বঘোষিত ধর্মগুরু। কিন্তু নিজের ভঙ্গিমায়, নিজের ছন্দ বজায় রেখে তিনি বললেন, ধৈর্য ধরুন। আচ্ছা, তিনি কাকে ধৈর্য ধরে থাকতে বলছেন? এই ১২১ জন যারা স্বজনহারা হলেন, ১২১ জনকে হারিয়ে তাদের পরিবারকে ধৈর্য ধরতে বলছেন? কিসের জন্য ধৈর্য ধরতে বলছেন? সেই প্রশ্নগুলো উঠে আসছে, আর মানুষ জানতে চাইছে পুলিশ শেষ পর্যন্ত কবে চরম ব্যবস্থাটা নেবে। এদিকে চলছিল প্রাণে বাঁচার লড়াই, আর অন্যদিকে তখন মানুষের প্রাণ নিয়ে চলছিল মহোৎসব। যে সংখ্যক লোকের সমাগম হওয়ার কথা ছিল, তার থেকে অন্তত ২ গুণ বেশি জনসমাগম কিভাবে হলো, তা নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এই জন্য আমরা আমাদের ন্যায় সংহিতাতে দেখলাম যে আগের থেকে সাজাটা আরও কঠোর করা হয়েছে। ঠিক আছে, এই ধরনের যারা এই ব্যাপারটা ঘটিয়েছেন, বিশেষ করে অর্গানাইজাররা ঘটিয়েছেন, এবং তার সাথে যারা যারা যুক্ত রয়েছেন, এবং যারা সিকিউরিটির দায়িত্বেও ছিলেন, তারাও ঠিকমতো পালন করতে পারেননি। সেক্ষেত্রে যা ল্যাপস, এবং যেটা মানে বেশি লোককে কেন ঢুকতে দেওয়া হলো, এটা কেন্দ্র করেই আমার মনে হয় পুরো তদন্তটা হওয়া উচিত। ঘটনার পর বুধবার পর্যন্ত আশ্রমে। বুধবার পুলিশ প্রবেশ করে আশ্রমে। তার আগে আশ্রম ছাড়েন সাকার বাবা, পৌঁছন রামকুটির চ্যারিটেবল ট্রাস্ট আশ্রমে। সেটি মৈনপুরের বিচওয়ানে অবস্থিত। সেখানে তার খোঁজ মেলেনি। পুলিশই বা কেন খোঁজ পেলেন না এই স্বঘোষিত ধর্মগুরু সাকার বাবার? অন্যদিকে যিনি অন্যায় পোষণ করে, অপরাধ পোষণ করে এতদিন ধরে গা ঢাকা দিয়ে রইলেন ৫ দিন ধরে ঘটনার পর, তাহলে তাকে কি এইভাবে খোলা রাস্তায় ছেড়ে রাখা উচিত? একই সঙ্গে তিনি সামনে যখন এলেন, সামনে উপস্থিত হয়ে কি বললেন সেটাও আমরা শুনবো। 2 जुलाई की घटना के बाद बहुत ही व्यथित हैं। प्रभु हमें बस संगत को इस दुख की घड़ी से उबरने की शक्ति दें। सभी शासन एवं प्रशासन पर भरोसा बनाए रखें। हमें विश्वास है जो भी उपद्रवकारी हैं वो बख्शे नहीं जाएंगे। পুলিশের কাছে আরো একটি তথ্য এসেছে। আশ্রমের খাতা দেখে পুলিশ জানতে পেরেছে বাবার অনুষ্ঠানের আয়োজনে থাকে মোট ১৭ জন। প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া থাকে। ১৭ জন সেবাদারকে জল, আলো, পার্কিং, প্যান্ডেল, রঙ্গোলি, প্রসাদ, রান্নাঘর, মিডিয়া এবং অন্যান্য কাজের জন্য মোতায়েন করা হয়। আর সেখানেই বাধে বিপত্তি।
হাতরাসে যে ঘটনা ঘটেছে একটা দায়িত্বজ্ঞানীর, আমি মনে করি শুধুমাত্র শুধু প্রধান পুরোহিত বা কয়েকজনকে কিছু পুলিশকর্মীকে সাসপেন্ড করে দিলেন, প্রধান পুরোহিতের বিরুদ্ধে মামলা করলেন, বিষয়টা তা নয়। এর মাথায় যারা আছেন প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ইনক্লুডিং পোলাও। শিক্ষা নেওয়া উচিত। পশ্চিমবঙ্গে আমি তো বললাম আবার এইরকম ধরনের ভিড়, এরকম ধরনের জায়গা আমরা প্রচুর দেখেছি। দুর্গাপুজোতেও অনেক লোক আগমন হয়, লক্ষ লক্ষ লোক আসে, তারা ঠাকুর দেখে। ওখানে এক বাবা, সেই বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে ইমিডিয়েট দেখা হোক এবং কেন হয়েছে সেটা দেখে তদন্ত করা উচিত এবং সরকারের সদিচ্ছা থাকুক, সেটাই চাই। কিন্তু সেদিন বিপদ বুঝতেই নিজেকে লুকিয়ে ফেলেন তিনি। সূত্রের খবর, সাকার বাবার গাড়ি যাতে নিরাপদ এলাকা ছাড়তে পারে তার জন্য রাস্তার দুদিকে মানববন্ধন করে রাখে ভলেন্টিয়ারেরা। তবে ঘটনার দিন প্রকাশ মধুকর সব খবরই দেন সাকার হরিকে। রিপাবলিক বাংলা। আমরা একটা সার্বিক রিপোর্ট দেখালাম, কিন্তু সেই দিন সেই সময় কি হয়েছিল? ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন হুলস্থুল পড়ে যায়। হুড়োহুড়িতে সেখানে পদপিষ্ট হয়ে প্রাণ যায় প্রায় 121 জনের। একবার ভেবে দেখুন, 121 জন মানুষ, তারা তাদের প্রাণ হারিয়েছেন কিসে? না একটা ধর্মীয় অনুষ্ঠানে সেখানে গিয়ে। আহতের সংখ্যাও নেহাত কম নয়। ঘটনায় শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছিল উত্তরপ্রদেশের সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই নির্দেশ দিয়েছিলেন এবং সেই মতো কাজও হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, যিনি এত বড় অনুষ্ঠানের আয়োজক, তিনি কি আগে থেকে কিছুই বুঝতে পারেননি? তিনি কি বুঝতে পারেননি যেখানে 80,000 মানুষের অনুমতি রয়েছে, সেখানে 2.5 লক্ষ মানুষ এলে কি ধরনের বিপত্তি হতে পারে? দেখুন। মৃত্যু, চোখের সামনে মৃত্যু। রক্তাক্ত উত্তরপ্রদেশের হাথরাস। সৎসঙ্গের অনুষ্ঠান না মানুষ খুনের আসর? নিমেষে মৃত্যু হয়েছিল প্রথমে 50 জনের, পরে সেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 121-এ। হাসপাতালে চিকিৎসাধীন 28। बहुत ही दुखद घटना एक हुई है और सिकंदरा राऊ के पास हाथरस जनपद में एक मुगलगढ़ी गांव है, वहां पे भोले बाबा का प्रोग्राम चल रहा था। ये जो सूचना प्राप्त हुई है उसमें भगदड़ से लोगों की डेथ हुई है। प्राइवेट आयोजन था जिसमें कि पूरी ड्यूटी कानून व्यवस्था और सुरक्षा के लिए लगाई गई थी और इसमें बाकी व्यवस्था जो अंदर की जानी थी वो स्वयं उनके द्वारा की जानी थी और इस संबंध में उच्च अधिकारी द्वारा एक उच्च स्तर पर एक जांच कमेटी भी गठित की गई है। হাতরাসে এই শতাধিক মানুষের মৃত্যুর ঘটনা সামনে আসার পর যেন আকাশ ভেঙে পড়েছিল মাথায়। গোটা দেশ প্রশ্ন করছিল যে এর সঙ্গে জড়িত কারা, কেনই বা এই ঘটনা ঘটলো, কেনই বা ছাড়পত্র দেওয়া হলো। যেখানে ছাড়পত্র দেওয়া হলো, যেই সংখ্যা মানুষের এইখানে থাকার কথা তার থেকে বেশি মানুষ এলো কিভাবে? প্রশাসনের কোথায় নজরদারি ছিল, কোথায় অভাব ছিল, সেই প্রশ্নটা উঠছে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজছে গোটা দেশ জানতে চাইছে এর দায় কার। এরপরেই শুরু হয়েছিল উদ্ধার কাজ। পুলিশের পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। তদন্তের নির্দেশও দেওয়া হয় পুলিশকে। বলতে পারি এখানে বিভিন্ন এই বাবাদের হিউজ ফান্ডস এবং বিভিন্ন রকম অন্যান্য অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাই। তো আমার মনে হয় এদের ওপরে আরও বেশি সজাগ দৃষ্টি রাখা দরকার। এই ঘটনার নেপথ্যে উঠে আসছে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার নাম। তিনি তো এই আশ্রমের প্রবর্তক। তার জন্যই তো মৃত্যু মিছিল উত্তরপ্রদেশের হাথরাসে। কেন হঠাৎ ধর্মগুরু হওয়ার কথা ভাবলেন তিনি, তা নিয়েই তো তদন্ত শুরু করেছে পুলিশ। এই খুন যারা করেছে এটা একটা খুন, তার কারণ হচ্ছে এই মানুষগুলো ধরুন তারা এসছেন এইভাবে, তাদের কোনো প্রকার ব্যবস্থাপনা ছিল না,
হঠাৎ করে 2.5 লক্ষ মানুষ চলে এলো, সেখানে স্ট্যাম্পেড হয়ে গেল, প্রশাসন কিছু জানলো না, এটা কখনোই ঘটতে পারে না। নারায়ণ সাকার হরির খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশ খুঁজে পেতে চাইছে এই স্বঘোষিত বাবার, যিনি দিনের পর দিন এই ধরনের সৎসঙ্গ করে গিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এই সৎসঙ্গের যে উদ্যোক্তা, যারা উদ্যোক্তা ছিল তাদেরও একাধিক নাম উঠে আসছে এবং সেই নামের কারা কোথায় কিভাবে রয়েছে সেই নামের উৎস খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। রিপাবলিক বাংলা। আড়ালে থাকবো কিন্তু ধরা দেব না। অন্যায় যারা করে, অপরাধ মনস্ক মন আড়ালে থেকে তাদের নিজেদের বাঁচানোর চেষ্টাই তো তারা করে। এটাই তো অপরাধীর মানসিকতা হওয়া উচিত, এরকমই তো আমরা দেখে আসি, তাই না? এক্ষেত্রেও বোধ হয় ঠিক সেরকমই হয়েছে। হাথরাসের ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিজের দায় নিজের কাঁধে না নিয়ে অন্যের ঘাড়ে কিভাবে সেই দায় ফেলে দেওয়া হলো। যে সাকার বাবাকে পুলিশ খুঁজে পেল না, সেই ব্যক্তি ধরা দিলেন ক্যামেরার সামনে। ভালো নাম সুরজপাল সিং, উত্তরপ্রদেশের এটাই জেলায়, আসল বাড়ি সুরজপালে। সেই সুরজপাল সিংই এখন স্বঘোষিত ভোলে বাবা বা সাকার বাবা। এই সাকার বাবাকে নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে যে এই সাকার বাবা একসময় পুলিশেই চাকরি করতেন। তা কি এমন হলো যে ভণ্ড বাবা পুলিশের চাকরি ছেড়ে হঠাৎ ধর্মকর্মে মন দিলেন, আর তারপর তার নাম জড়িয়ে পড়লো এতগুলো মানুষের খুনের নেপথ্যে? প্রশ্ন হচ্ছে যে সৎসঙ্গের থেকে অসৎ সঙ্গেই কি মন দিয়েছিলেন এই ভণ্ড সাকার বাবা? এই ঘটনার শিকড় এত গভীরে যে তার তল পেতে বেগ পেতে হচ্ছে পুলিশকেও। কিন্তু আসলে কোন সৎসঙ্গ চালাতেন এই সাকার বাবা? আশ্রমের আড়ালে তাহলে কি চলতো একাধিক অপরাধমূলক কাজ? এই শকুনের রাজনীতি বন্ধ হওয়া দরকার। সেখানকার মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবেন এবং আমার একটা বক্তব্য রয়েছে যে সাকার বাবা তিনি নাকি মানব ধর্ম নিয়ে এত কথা বলেন। এতগুলো মানুষ মারা গেল, কোথায় তিনি ফিরে এলেন না কেন? তার মধ্যে তার বিবেক কোথায়? তো এই রকম যে কী চিন্তাভাবনা সেটাতে বোঝা যায়। এবং এই সাকার বাবা কার আশীর্বাদ তিনি দিতেন, কাকে, কোন রাজনৈতিক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ দিতেন সেটাও দেখা গেছে। তদন্তে নেমে সাকার বাবার আশ্রম দেখে মাথায় হাত তদন্তকারীদের। কৈলাসে প্রাসাদ প্রমাণ আশ্রম, আশ্রম যেন 5 তারা হোটেল। আলিগড় জিটি রোড সংলগ্ন ছড়ানো জমি, 21 বিঘা উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। সেই ঘেরা জমিতেই আশ্রম, নাম প্রবাস। মঙ্গলবার পর্যন্ত সেখানেই থাকতেন ভোলে বাবা। আশ্রমের মূল জমিটি দান করেন বিনোদ বাবু। আশ্রমে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। না এখানেই শেষ নয়, সম্পত্তির সঙ্গে সঙ্গে বেড়েছে তার অপরাধের গ্রাফও। 6টি অপরাধমূলক মামলা দায়ের, যৌন শোষণেরও মামলা রয়েছে। দেখুন, আশ্রম তো একদিনে গড়ে ওঠেনি, আর এটা ধাপে ধাপে যখন ছোট ছোট গ্রামেগঞ্জে এরকম প্রচুর আশ্রম আছে, এর মধ্যে অনেক গুরুরা রয়েছেন, তারা খুবই ধর্মনিষ্ঠ সৎ রয়েছেন। তাদের মাধ্যমে বিভিন্ন যে ফান্ডস বা যেগুলো আসে, হাজার হাজার কোটি টাকার ট্রানজ্যাকশানও পাওয়া যায়। তো ফলে কোনটা সৎ কোনটা অসৎ, এই যে লোকাল লেভেলে যে ইন্টেলিজেন্স থেকে হঠাৎ করে দেখা যায়, তারা ভারতবর্ষব্যাপী কেউ কেউ বিশ্বব্যাপী বিভিন্ন অর্গানাইজেশন খুলে ফেলেন এবং হাজার হাজার কোটি টাকার হয়তো অনেক সময় সেক্ষেত্রে মানে বিভিন্ন রকমের অর্থ, যেটা হয়তো ঠিকমতো গভর্নমেন্ট মনিটরিংয়ের মধ্যে নেই, এই ধরনের অর্থ ঢুকে পড়ে। তো অবশ্যই এর ক্ষেত্রে অনেক বেশি সজাগ হওয়ার দরকার আছে। এইসব দেখে শুনে প্রশ্ন এখন একটাই, তাহলে সবটাই মোড়কের আড়ালে ছিল? এতদিন ধরে একটার পর একটা অন্যায় কাজ করে চলেছেন সাকার বাবা, যার কোনো সদুত্তর দিতে পারছে না উত্তরপ্রদেশ পুলিশ। রিপাবলিক বাংলা।
হাথরাসের ঘটনার পর নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন ও উত্তরপ্রদেশ সরকার। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে আশ্রমের নামে। অভিযুক্ত ধর্মগুরু, স্বঘোষিত ধর্মগুরু সাকার বাবা। ঘটনার তদন্তে সিট গঠনও করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট দিয়েছে সিট এবং এসওজি অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ। হাথরাস তদন্তে পুলিশ 2রা জুলাই ঠিক কি ঘটেছিল এখন তারই তদন্ত চলছে। তবে এবার তদন্তভার দেওয়া হয়েছে স্পেশাল অপারেশন গ্রুপকে। উত্তরপ্রদেশ পুলিশের এসওজি একটি রিপোর্টও পাঠিয়েছে উত্তরপ্রদেশ সরকারের কাছে। এবং ভারতবর্ষের সংবিধান সেই মুক্ত চিন্তার সঙ্গে থাকে, কিন্তু তার মানে এই নয় যে আশ্রমকে আপনি ওই জাস্ট মানে শিখণ্ডীর মতো খাড়া করে আপনি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য হাজার হাজার মানুষকে সমাগম করলেন, তাদের স্ট্যাম্পেড করিয়ে দিলেন। হাথরাস দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই এসওজি বা স্পেশাল অপারেশন গ্রুপ উত্তরপ্রদেশ সরকারের কাছে একটি বিশদ রিপোর্ট পাঠিয়েছে। সেই তদন্ত রিপোর্ট 14 পাতার এই তদন্ত রিপোর্টে সূত্র মারফত জানা যাচ্ছে যে এখানে যে প্রসঙ্গগুলো উঠে এসেছে, মূলত এখানে 100 জনের বয়ান নেওয়া হয়েছে, বয়ানের কথা বলা হয়েছে এই রিপোর্টে, যেখানে ডিএম এসপি সহ মোট 100 জনের বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে। এবং কারণ হিসেবে এত বড় প্রাণঘাতী দুর্ঘটনা, তার কারণ হিসেবে দুটো বিষয় উঠে আসছে বলে সূত্রের খবর। তার মধ্যে একটা হলো অবহেলা আর অন্যটা হলো একদম ঠিকঠাক নজরদারি ছিল না, সেই কারণেই এত বড় দুর্ঘটনা। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে এত মানুষের সমাহার, এত বড় ধর্মীয় অনুষ্ঠান, সেখানে কেন পুলিশ কিছু জানতে পারলো না, কেন কোনো পদক্ষেপ করলো না? বুধবার রাত 11টা ভোলে বাবার আশ্রমে যায় উত্তরপ্রদেশের পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। বৃহস্পতিবার দুপুর 2টো পর্যন্ত সেই তল্লাশি চলে। ইতিমধ্যেই 12 জনকে আটকও করেছে পুলিশ। বিভিন্ন ক্ষেত্রে আপনার মনে আছে রাম রহিমের ক্ষেত্রে ঘটনা সামনে এসেছিল, তারপরে গোটা দেশ জুড়ে নিন্দার ঝড় বয়েছিল। তখনই যদি প্রশাসনিক ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ হতো, কেন্দ্রীয় স্তর হোক অথবা উত্তরপ্রদেশের রাজ্য স্তরে, তাহলে এরকম ঘটনা ঘটতো না। অনেক কাহিনী তথ্য সামনে আসছে, বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। 20 থেকে 25 জন পুলিশ কর্মীর দল তদন্তে। প্রায় 12 ঘন্টার বেশি সময় ধরে তদন্ত। নজরে আশ্রমের নিরাপত্তা ব্যবস্থা, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা। পুলিশ সূত্র বলছে 1997 সালে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল ভোলে বাবার বিরুদ্ধে। এরপরই তার চাকরি যায়। জেল থেকে মুক্তির পরেই নিজেকে সাকার বিশ্ব হরি বাবা হিসাবে পরিচয় দিতে শুরু করেন তিনি। প্রথমে পৈতৃক বাড়িতেই আশ্রম খোলেন তিনি। দিনে দিনে ভক্ত সংখ্যাও বাড়তে থাকে। এখন হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, দিল্লি সহ গোটা ভারতে অসংখ্য ভক্ত ছড়িয়ে রয়েছে স্বঘোষিত এই ধর্মগুরু। পুলিশ জানে যে এটা না করলে আমার চাকরি যাবে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে। অ্যাডমিনিস্ট্রেশন কাজ করেনি, তারা সন্তুষ্ট হয়ে বসেছিল। ভোলে বাবাকে দেখতে কীরকম, কটা দিনে সানগ্লাস বদলান সেই দিকে মনোনিবেশ করেছিলেন। ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নিশ্চয়ই ছিল, এর জন্য পুলিশ আর কিছু বলেনি। 60,000-80,000 মানুষের পরিবর্তে সেখানে 2.5 লক্ষ মানুষের সমাবেশ এবং 126টা মানুষের মৃত্যু। হাথরাসের ঘটনার পর কেউ দাবি করছেন পদধূলি নেওয়ার জন্য হুড়োহুড়ি হতেই পদপৃষ্ঠের ঘটনা ঘটেছে। এফআইআর অনুযায়ী অনুগামীরা যখন ভোলে বাবার চরণধূলি পাওয়ার জন্য হুড়োহুড়ি শুরু করেছিলেন, তখন তার সেবাদাররা ধাক্কা দিয়ে ভিড় সরাতে শুরু করে। সেই সময় অনেকেই একে অপরের উপর হুড়মুড়িয়ে পড়েন, বাকিরা তাদের উপর দিয়ে চলে যান। রিপাবলিক বাংলা। আর বাংলা চার্জশিট আজ এখানেই শেষ করছি। আমাদের নজর থাকবে, পর্দার আড়ালে থেকে অপরাধ করা যাবে না। নজর রাখুন রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে।